শবে বরাত সম্পর্কে স্পষ্ট বলছি, কোরআনের কোন আয়াত নেই। কোরআনের যে আয়াত দিয়ে এই রাজনৈতিক মার্কাত আলেমেরা, দরবারি আলেমেরা প্রমাণ করে, আপনি আজকে ভালো করে শুনুন, হাদিসের সঙ্গে মিলান, যা বলি তাফসীর থেকে নিজের চোখে দেখুন। এরপরে যদি সত্য হয় তাহলে আর এই বিভ্রান্তকারী আলেমদের কথায় কান দেওয়া যাবে না। এরা সূরা দুখান নিয়ে আলোচনা শুরু করে। সূরা দুখানের শুরুতেই বলা আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এটা হচ্ছে শবে বরাত যে আয়াত দিয়ে ওনারা প্রচার করেন সে আয়াত, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। ভাইরা আমার, আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন হামিম ওয়াল কুরআন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। শুরুতে কি আছে? কাজে এই কিতাবে অস্পষ্টতা নেই, এটা মনে রাখবেন। এরপরে কি বলছেন শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কিতাবকে নাজিল করেছি একটা বরকতময় রাতে। ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি এই কিতাবকে, ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুম মুবারাকায়, মুবারক রাতে, বরকতময় রাতে। শুরুতে কি বলা আছে? ইন্না আনজালনা, আমি নাজিল করেছি এই কিতাবকে। এরপরে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রজ্ঞাময়ী আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিষয়গুলো, প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত অনুমোদিত হয়। কোন রাতে? মুবারক রাতে। সেই রাতে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। ইন্না আনজালনাহু শব্দটা শুরুতে আছে, এটাকে তারা এড়িয়ে যায়। এরপরে বুঝায় এই সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকাই হচ্ছে শবে বরাত। মানুষ বুঝলো, লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হলো যে লাইলাতুম মুবারাকা মানে শবে বরাত, কাজে শবে বরাতে ইবাদত করতে থাকবে। ভাইরা আমার, শুরুতে আল্লাহ বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এই কিতাবে মুবিন শব্দটা কোরআনের 13 জায়গায় নাযিল হয়েছে। কয় জায়গায়? 13 বার আল্লাহ বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এখন এই স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে বলবো, ওহে কিতাব, তুমি স্পষ্ট করে বলো কোন রাত্রে নাযিল হয়েছে। কারণ তোমাকে নিয়ে বড় টানা হেচড়া হচ্ছে। একদল মানুষ বলছে লাইলাতুম মুবারাকা মানে শবে বরাত, আর একদল বলছেন না, লাইলাতুম মুবারাকা শবে বরাত নয়, এটা শবে কদরের এক নাম, লাইলাতুম মুবারাকা ইন্না আনজালনাহু। এখন তুমি স্পষ্ট করে বলো, তোমার নাম কিতাবে মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব, তোমার কাছে জিজ্ঞেস করে তুমি বলে দাও সেই রাত্র কোনটা। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলবে যে আমি তো শাবান মাসে নাজিল হই নাই, শাবান মাসে আসি নাই। সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত পরিষ্কার আপনাকে স্পষ্ট বর্ণনাকারী কিতাব বয়ান করে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? তাহলে এখন সূরা দুখানের শুরুতে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এক মুবারক রাতে, বরকতময় রাতে। আর সেই রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআনকে জিজ্ঞেস করলাম, সূরা বাকারার 185 নম্বর জানিয়ে দিল সেই মাস রমজান মাস, শাবান মাস নয়। এবারে স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে আবার জিজ্ঞেস করবো, হে কিতাব, তুমি সুস্পষ্টভাবে বলে দাও ওই রাতের নাম কি। কোরআন আরো স্পষ্ট করে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাবকে নাজিল করেছি লাইলাতুল। এরপরে কি আরো দলিলের প্রয়োজন?
পাকা মনের যারা, তাদের বোঝানো সম্ভব হবে না। কিন্তু যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, যারা বাপ দাদার পূজা করে না, রসম রেওয়াজকে মানে না, কোরআনের সামনে মাথা নত করে দেয়, তাদের সামনে এর চেয়ে স্পষ্ট বয়ানের প্রয়োজন নেই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। আর যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে কি বলেছে? লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওই সূরা দুখানের 4 নম্বর আয়াতের পরে বলা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে প্রজ্ঞাপূর্ণ সমস্ত জিনিস বন্টন করা হয়। ঠিক সূরা ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরের মধ্যে বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর। সূরা দুখানেও বলা আছে, এখানেও বলা আছে। বোঝা গেল যা কিছু বন্টন করা হয় এই সব কিছু লাইলাতুল কদরে করা হয়, লাইলাতুল বরাতে না। শবে বরাত এই শব্দ শুনলেই বুঝবেন এটা ইসলামের কোনো পরিভাষা নয়, সব ফার্সি শব্দ। বরাত আরবিতে ব্যবহার হয়, ফার্সিতেও হয়। সব মানে রাত, বরাত মানে ভাগ্য। এটাকে বলা হয় ভাগ্য রজনী। শাবান মাসের 14 তারিখের রাত্র, 14 তারিখের দিনগত রাত্রকে বলা হয় শবে বরাত ভারতবর্ষের পরিভাষায়। আর আরবিতে বললে বলা যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখানে এদেশের মানুষ বিশ্বাস করে এই শবে বরাতে ভাগ্য লেখা হয়, সেজন্যই তারা এ রাতে কিভাবে রাত্রকে যাপন করা যাবে, রাত্রকে উদযাপন করা যায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, পীর ফকিরের কাছে দৌড়ায়, পীর সাহেবকে ভোগ দেয়, পয়সা দিয়ে কোরআন খতম পড়ায়। আপনি দেখবেন ওই রাতে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের পকেট ভারী হয়ে যায়। ছিনতাইকারীরাও মাশাআল্লাহ, আমি এরকমও শুনেছি শবে বরাতে 60,000, 70,000, 1 লাখ টাকা পেয়েছে। সকালবেলা যখন ইমাম সাহেব ব্যাংকে রাখার জন্য যাচ্ছে বা বাড়ি যাচ্ছে, টাকা নিয়ে বিবি বাচ্চার কাছে ছিনতাইকারী বলে টাকাটা দিয়ে যান তাড়াতাড়ি। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ থেকে তৈরি, অগ্নিপূজক এবং হিন্দুদের দ্বারা তৈরি। এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই, এ রাত্রের খাস কোনো ইবাদত নেই, এ রাত্রের কোনো আলাদা ইবাদত নেই। হালুয়া রুটি ইসলামে তৈরি করার জন্য বলা হয় নাই। এমনি ভাবে আপনি কোনো অসুবিধা কি, খাইলে অসুবিধা কি? আপনি হালুয়া সারা বছর ভালো করে খান, কোনো আপত্তি নাই। কিন্তু ওই রাতে আর অন্য সময় খাওয়া সমান নয়, যেহেতু ওটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়, ইবাদত দেওয়া হয়, এই কারণে এটা বর্জন করতে হবে। কেউ যদি পাঠায় বর্জন করুন, ঘৃণা সহ বর্জন করুন, বেদাত থেকে দূরে থাকুন। কাউকে হালুয়া দিবেন না, রুটি দিবেন না, কারো থেকে নিবেন না। এমনি ভাবে এই রাত্রে তাকবীর লেখা হয় না। এই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত, যে রাতে বন্টন করা হয় এটা এই রাত্র নয়, ওটা লাইলাতুল কদর। এবারে আসুন তাহলে শাবান মাসে কি আছে। ভাইরা আমার, শাবান মাসের মধ্য রজনী, আমি কি বলছি ভালো করে বুঝুন। এতক্ষণ পর্যন্ত বলেছি এই কুসংস্কার ইসলামে নাই, পটকাবাজি নাই, হালুয়া রুটি নাই। এমনি ভাবে এই রাতে আলোকসজ্জা নাই, এই রাতে কবরস্থানে দৌড়দৌড়ি নাই, এই রাত্রে মাজারে টাকা পয়সা দেওয়া নাই, এই রাত্রে সালাতুর রাগায়েব নাই, সালাতুর আলফিয়া নাই। কি আছে? একটা হাদিস সহিহ হাদিস আছে, দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন ইমরান হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু আওলি আখার আসুমতা মিন সারারে শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন নামক একজন সাহাবীকে বললেন, তুমি কি শাবান মাসের সারারে রোজা রেখেছো? ক্বালা লা, না তা তো রাখি নাই। ক্বালা ফাইদা আফতারতা ফাসুম ইয়াওমাইনি, যখন তুমি রাখো নাই তাহলে বাকি 2 দিন রাখো। হাদিসটা আছে সহিহ মুসলিমের 2808 নম্বর, সহিহ বুখারীর 1183 নম্বর, আবু দাউদের 2330 নম্বর হাদিস। এখানে সারার শব্দের অর্থ কি? কেউ বলেছেন সারার মানে মাসের শেষ অংশ, আর কেউ বলেছেন শুরু অংশ, কেউ বলে মধ্যম অংশ। মধ্যম অংশ ধরলে এখানে 3টা রোজা বুঝে আসে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখার জন্য উৎসাহিত করতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15। সেই হিসাবে শাবান মাসে 13, 14, 15 রোজা রাখা যাবে, যেটা শবে বরাত হিসাবে না, বরং কি হিসাবে?
প্রতি মাসের 3 দিন হিসাবে। এরপরে কেউ যদি ব্যক্তিগতভাবে ইবাদত করে শাবান মাসে, আপত্তি নেই, কিন্তু হই হুল্লোড় করা, মসজিদে গিয়ে একটা লম্বা মোনাজাত দেওয়া, এরপরে শেষ রাতে আবার আখিরি মোনাজাত, এইরকম ভাবে আরো যা বললাম, এইগুলো হচ্ছে বেদাত, এগুলো শয়তানের তৈরি করে ইবাদত। রহস্যটা কি তাহলে? শয়তানের লাভ কি? ভালো করে শুনুন। লাইলাতুল কদর কোরআনে আছে, লাইলাতুল কদর হাদিসে আছে। এই লাইলাতুল কদরের মর্যাদাকে নষ্ট করার জন্য শয়তানের যে সূক্ষ্ম চাল এবং কৌশল, তার নাম হচ্ছে শবে বরাত তৈরি করে দেওয়া। যত জায়গায় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওই বিষয়টাকে ম্লান করে দেওয়ার জন্য, ওই বিষয়টার গুরুত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান একটা বিকল্প তৈরি করে দেয়।